দর্শক দেখুন, সাবির মল্লিক রাজ্যের যুবক খুন হরিয়ানায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর তিনেক আগে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে হরিয়ানায় শ্রমিকের কাজে গিয়েছিলেন সাবির। থাকতেন বাড্ডা থানা এলাকায়। তার আত্মীয় সুজাউদ্দিন সর্দারও সাবিরের সঙ্গে থাকতেন। সাবির মল্লিক। দর্শক, এই খবরটা নিয়ে আপনারা হয়তো দেখেছেন, অনেক সব চর্চা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একজন যুবক হরিয়ানাতে কাজ করতে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। খবরটা কয়েকদিন ধরেই হচ্ছে, আমার কাছেও আসছে, এবং আমি দেখি যে অন্যান্য খবরের বিষয়ে আমার যে কমিউনিটি, মুসলিম সম্প্রদায়, তারা রেফার না করলেও, মানে অন্যান্য খবর রেফার না করলেও, আমি দেখছি এই খবরটা দিয়ে বারবার আমাকে টোকা মারার চেষ্টা হচ্ছে যে দেখতে পাচ্ছেন না এই খবরটা, কেন করছেন না এই খবরটা, যদি সৎ সাহস থাকে খবরটা করুন, ইত্যাদি ইত্যাদি। তো আমি দেখছিলাম অনেকে পাঠাচ্ছিলেন, তবে আমি একটু অপেক্ষা করছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে কি বলছেন, বা ওনার ভাইপো কি বলছেন। তো আমি অপেক্ষা করতে করতে কয়েকটা দিন কাটিয়ে দিলাম, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো রিয়াকশন এই খবর নিয়ে আমি কিন্তু দেখতে পাইনি। আমি জানি না আপনারা কোথাও দেখেছেন কিনা, কিন্তু মিডিয়াতে যে খবরটা প্রকাশ পাচ্ছিল সেটা হচ্ছে যে গোমাংস খাওয়ার জন্য যুবককে পিটিয়ে খুন হরিয়ানায়। ডিরেক্টলি বলা হচ্ছিল গোমাংস খাওয়ার জন্য যুবককে পিটিয়ে খুন হরিয়ানায়। গোরক্ষা কমিটির ছেলেরা তাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, এমনটাই বলা হচ্ছিল। তো আমি ভাবছিলাম যে এটা নিয়ে হয়তো মুখ্যমন্ত্রী তথা শাসক দলের যিনি নেত্রী এবং ভাইপো, ওনারা কিছু রিয়াকশন দেবেন, কিন্তু অদ্ভুত লাগলো যে এটা নিয়ে ওনারা এখনো পর্যন্ত কিছুই বলেননি, অ্যাটলিস্ট আমার নজরে আসেনি। তো এখন কেন উনি কোনো রিয়াকশন দিলেন না, কিছুই বললেন না, সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন উঠতে পারে। তবে যে ঘটনা ঘটেছে, আমি প্রথমেই বলবো যে এই ঘটনা কখনো কাম্য না। কোনো মানুষকে কোনো মানে অজুহাতে বা কোনো কারণ দেখিয়ে পিটিয়ে মেরে ফেলা, এটা কখনো ঠিক না। আমাদের দেশের যে আইনি ব্যবস্থা রয়েছে এটাকে কখনো মানে অনুমতি দেয় না বা অনুমোদন দেয় না, এটা ঠিক না। কোনো মানুষের বিরুদ্ধে যতই অভিযোগ থাক, যদি ন্যায়সঙ্গত কোনো অভিযোগ ব্যাপার আর কি হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হওয়া উচিত। কাউকে মেরে ফেলবো, খুন করে ফেলবো, কেটে ফেলবো, এটা ঠিক না। ফলে যে ঘটনা ঘটেছে এটার নিন্দা অবশ্যই আমি জানাবো, এতে কোনো দ্বিধা নেই। এখন যারা আমাকে খোঁচা দিচ্ছিলেন যে যেহেতু নামটা হচ্ছে সাবির মল্লিক, মুসলিম, তাকে মেরে ফেলা হলো, আপনি কেন কিছু বলছেন না, আপনি দেখতে পাচ্ছেন না বিজেপির রাজ্যে এই রকম ঘটনা ঘটেছে। আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, আমাকে প্রশ্ন করার আগে আপনাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা করুন যে দিদি আপনি কেন কিছু বলছেন না। এই প্রশ্ন সবার আগে ওনার উদ্দেশ্যে আপনারা রাখবেন। এত বড় একটা ঘটনা যেটা আপনারা বলার চেষ্টা করছেন, ঘটনা ঘটে গেল, এইসব হয়ে গেল, মুখ্যমন্ত্রী কেন কিছু বলছেন না, এই প্রশ্ন সবার আগে ওনাকে আপনারা করবেন। আর আমাকে যেহেতু আপনারা করছেন প্রশ্ন, আমি তো প্রথমেই বললাম যে এই ঘটনা কাম্য না, নিন্দাজনক, ধিক্কারজনক, এটা কখনো কাম্য না। কিন্তু আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে ব্যাপারটা কি হয়েছে। খোঁজটা আমি যেটা নিলাম দর্শক, সেটা হচ্ছে যে এই যে যুবক সাবির মল্লিক, উনি নাকি ওখানে কাগজ কুড়ানোর কাজ করতেন।
কাগজ কোড়ানোর কাজ। এখান থেকে গিয়ে ওখানে কাগজ কোড়াতেন। ওনার আর এক ভাই মানে আত্মীয় সুজাউদ্দিন সর্দার, উনিও এলাকাতেই মানে ওখানেই থাকেন, তিনিও কাজ করেন। তার যেটা বক্তব্য সামনে এসছে সেটা হচ্ছে যে ওই এলাকায় মানে যেখানে ওনারা থাকতেন ওখানে নাকি লোকজন গোমাংস খান না। ওখানে আছে আর কি একটু এও আছে, এখানে গোমাংস খাওয়া চলবে না, আছে বিষয়টা। তো এই সাবির মল্লিক নাকি মানে একটু কোথাও পাশে দূরে একটা জায়গায় গিয়ে ওখানে আসামের কিছু লোকজন নাকি থাকেন, তাদের সঙ্গে নাকি গোমাংস খেয়েছেন বা ওনাকে খাইয়ে ফাঁসিয়ে দিয়েছেন, এরকম একটা ব্যাপার স্যাপার মানে বলে দিয়েছেন গোরক্ষা কমিটির লোকজনদেরকে। তো তারা সেই জন্য ওকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, এমনটা বলা হচ্ছে, খবরে প্রকাশ। এখন দর্শক আবারও বলছি, যে ঘটনা ঘটেছে এটা কখনো কাম্য না, উচিত না। কিন্তু আমার যেটা বক্তব্য যে বাংলার ছেলে হরিয়ানা রাজ্যে গিয়ে কাগজ কুড়াবেন, এটা এক। দ্বিতীয়ত, হরিয়ানা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। যারা আমাকে মানে খোঁচা দিচ্ছেন আমি তাদের জন্য কথাগুলো বলতে চাই। হরিয়ানা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। আর যারা আমাকে বলার চেষ্টা করছেন কি খুব যে বলেন বিজেপি ভালো, বিজেপি ভালো, তাহলে ওখানে কেন এরকম ঘটলো, আমি তাদের উদ্দেশ্যে বলছি। যদি আপনারা মনে করেন যে আমি বলি বিজেপি ভালো, কিন্তু আপনারা তো মনে করেন যে বিজেপি খারাপ, মনে করেন তো আপনারা বিজেপি খারাপ, সেই জন্যই তো আমাকে খোঁচা দিচ্ছেন, যেহেতু আমি এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথাগুলো বলি, বিজেপির পক্ষে না, মানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথাগুলো বলি। তো আপনারা যখন জানেন যে বিজেপি খুব খারাপ, এবং আপনার দিদিও দেখবেন বিজেপির সম্পর্কে খুবই খারাপ খারাপ মন্তব্য করেন এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেন বা একটা সুরসুরি দেওয়ার চেষ্টা করেন। তো প্রশ্ন হচ্ছে, তাহলে বিজেপি শাসিত রাজ্যে কেন আপনাদের ছেলেরা কাজ করতে যাচ্ছেন? বিজেপি তো খারাপ, সেটা আপনারা ভালো করে জানেন। তো বিজেপি শাসিত রাজ্যে আপনাদের ছেলেদেরকে কাজ করতে কেন পাঠাচ্ছেন? প্রশ্ন উঠবে না? আপনারা বলছেন যে এই রাজ্যে বিজেপি এলে আমরা কেউ থাকতে পারবো না। আপনাদের মুখ্যমন্ত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি যদি এখানে ক্ষমতায় আসে তাহলে এখানকার সংখ্যালঘুরা থাকতে পারবে না, সব পালিয়ে যেতে হবে। তো যখন মনে প্রাণে আপনারা সেটা বিশ্বাস করেন এবং সেই জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ক্ষমতাতে ফিরিয়ে আনেন, তাহলে আপনারা আবার কোন সাহসে বিজেপি শাসিত রাজ্যের লোককে ছেলেদেরকে কাজ করতে পাঠাচ্ছেন? বিজেপি খারাপ তো আপনারাই বলছেন, তো সেখানে হরিয়ানাতে এরকম ঘটনা এ তো ঘটবেই আপনাদের কথা অনুযায়ী। আমি আবার বলছি, আমি কিন্তু এটাকে সাপোর্ট করি না যে ঘটনা ঘটেছে, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যারা আমাকে খোঁচা দিচ্ছেন, যে যখন আপনারা জানেন যে বিজেপি খারাপ, বিশ্বাস করেন বলেই বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেসকে বারবার ক্ষমতায় ফিরিয়ে আনছেন, তো তাহলে কেন আপনাদের ছেলেদেরকে বিজেপি শাসিত রাজ্যে পাঠাচ্ছেন? আর বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটে গেলে কেন এখন চিৎকার করছেন? আপনারা তো জেনে শুনে আগুনে ঝাঁপাচ্ছেন, কেন সেখানে পাঠিয়েছেন? আগে নিজেদেরকে সেই প্রশ্ন করবেন না? বিজেপি শাসিত রাজ্যে কেন হয়ে গেল, মানে কিছু বলুন কেন বলতে যাব? অবশ্যই আমি নিজের তাগিদ থেকে বলবো যে ঘটনা ঘটেছে কাউকে মেরে ফেলা সেটা কখনো কাম্য নয়, কিন্তু আপনারা যেটা বলার চেষ্টা করছেন যে আমাকে বলতে হবে, কেন বলবো? প্রথমত কেন যাবেন? দিদিকে এত ভোট দিচ্ছেন আর দিদি আপনাদের কাজের ব্যবস্থা করতে পারছেন না। আপনাদের ক্ষমতাতেই তো দিদি বারবার ক্ষমতাতে ফিরে আসছেন, না হলে তো দিদির তো কোনো ক্ষমতায় টিকে থাকার তো কোনো প্রশ্নই ছিল না। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার যে মুখ্যমন্ত্রী হলেন শুধুমাত্র সংখ্যালঘুদের ভোটে, এটা আমি জোর গলাতে বলবো। তো যখন আপনাদের ভোটে ক্ষমতাতে ফিরে আসছেন বারবার, তো আপনাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেই দাবিটা কেন তুলছেন না? শুধু বিজেপির ভয়। আর যখন বিজেপিকে এতই ভয় পান, তাহলে কেন বিজেপি শাসিত রাজ্যে গেছেন কাজ করতে? এখানে ভোট দিয়ে বিজেপিকে হারিয়ে দিদিকে ক্ষমতায় এনে দেবেন আর তারপরেই ছুটবেন বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে, আবার কাগজ কুড়াতে গেছেন। এর থেকে লজ্জার আর কি হতে পারে? সেখানে গিয়ে সেখানকার কিছু রেস্ট্রিকশন রয়েছে, আবেগ রয়েছে, আমরা আমাদের বিশ্বাস থেকে খেতে পারি, কিন্তু অন্যদের বিশ্বাসে তাদের আঘাতের মনে হয়েছে। তবু আমি আবারও বলবো, যেভাবে মেরে ফেলা হয়েছে এটা কখনো কাম্য না, মেরে ফেলাটা। কোনো মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ
কেউ এটাকে সাপোর্ট করবেন না। দর্শক আপনারা বলুন তো, কাউকে পিটিএম এরা সাপোর্ট করবেন? যারা হিন্দু ধর্মের রয়েছেন আমাকে বলুন কমেন্টে, সাপোর্ট করবেন? আশা করি যারা সুস্থ মস্তিষ্কের কেউ এটা সাপোর্ট করবেন না, কাউকে পিটিএম মেরে ফেলার। কিন্তু প্রশ্নগুলো অন্য জায়গা থেকে অবশ্যই তোলা উচিত, যে কেন অন্য রাজ্যে যাবেন যখন ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনছেন, নিজেরা নিজেদের এলাকায় থেকে সংসার চালাতে পারবেন না? দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বলে খুব তো চিৎকার করেন, বড়াই করেন, কেন তাহলে অন্য রাজ্যে গিয়ে কাগজ কুড়াতে যাবেন? প্রশ্ন করবেন না? কেন মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না? প্রশ্ন করবেন না? আসলে উনি কথাটা বলবেন কি করে? উনি ভালো করে জানেন এই নিয়ে কথা বললেই এক্ষুনি সবাই খ্যাক খ্যাক করে উঠবেন উনার বিরুদ্ধে কথা বলার জন্য, যে কেন অন্য রাজ্যে কাগজ কুড়াতে যেতে হবে? তাহলে এই রাজ্যে কর্মসংস্থানটা কোথায়? কি তাহলে উন্নতি করছেন? কোথায় কর্মসংস্থান? কোথায় কাজ করব? কেন বিজেপি শাসিত রাজ্যে যেতে হবে? এই প্রশ্ন উল্টো দিক থেকে উঠবে বলেই উনি চুপ করে মুখটাকে বন্ধ করে বসে রয়েছেন। বলবেন, আর এখনো এটাও হয়তো দেখছেন যে এখন বলে কিছু লাভ নেই, এখন তো ভোট নেই, ভোট যখন আসবে তখন হয়তো এটা একটা উদাহরণস্বরূপ মানে বলবো। ভোটের সময় হয়তো বলতেও পারেন, ভোট এলে বলতেও পারেন, কিন্তু এখন উনি বলার প্রয়োজন মনে করছেন না, কারণ এখন তো ভোট নেই। ভোট এলে তো সুরসুরি, ভোট এলে তো দুধটা দুইবেন। এখন তো ভোট নেই, তো এখন কেন এসব নিয়ে চিৎকার করতে যাবেন? ভোট এলে এসব বলবেন, আর ভোট এলে এইসব বলবেন, আর মুসলিম সম্প্রদায় সংখ্যালঘুরা তারা একেবারে অন্ধের মতো বিশ্বাস করে নেবেন, নিয়ে ভোট দিয়ে দেবেন, আর ওই বিজেপির ভয়ে ভীত হয়ে দিদিকে ক্ষমতায় নিয়ে চলে আসবেন। এই তো হচ্ছে চ্যাপ্টার, এই তো হচ্ছে আমাদের রাজ্যের পলিটিক্যাল সিলেবাস, এর বাইরে তো কিচ্ছু নেই। তো ফলে যারা এইসব কথা বলছেন, খোঁচা দেওয়ার চেষ্টা করছেন, কেন কিছু বলছি না, তাদের মন মানসিকতা ঠিক না। তারা ওই টাইপের মানসিকতার, ওই তৃণমূলী লোক, তারা তৃণমূলী লোক যারা আমাকে বলার চেষ্টা করছেন। কিন্তু যদি কেউ সুস্থ মস্তিষ্কের হয়ে থাকেন, যদি সত্যি এই যে কমিউনিটি এটার উন্নতি কেউ চেয়ে থাকেন, তারা অ্যাটলিস্ট এই প্রশ্ন তুলবেন যে কেন আমাদেরকে হরিয়ানাতে গিয়ে কাজ করতে হবে এবং সেখানে গিয়ে কেন কাগজ কোড়াতে হবে? আপনি শিক্ষিত হলেন, ঠিক আছে, শিক্ষিত হয়ে অনেক মানুষ অনেক জায়গাতে বড় বড় কোম্পানিতে চাকরি করেন, এটা তো করেন, সেটার ক্ষেত্রে অ্যালাউ করা যায়। সে সংখ্যাগুরু অনেক সম্প্রদায়ের লোকজন আছেন, যেহেতু এখানে একেবারেই কর্মসংস্থান নেই, সেই জন্য মানে অন্য বড় কোম্পানিতে সুযোগ একটা নেওয়ার চেষ্টা হয়। তা বলে কাগজ কুড়াতে যাবেন? এখানে ভোট দিবেন আর হরিয়ানাতে গিয়ে কাগজ কুড়াতে যাবেন? আর নিশ্চয়ই কিছু একটা আচরণ করেছেন ওখানে, এমন কিছু, এই যে ক্ষোভের কারণ। তাও আমি আবারও বলছি যে মেরে ফেলাটাকে আমি কখনো সাপোর্ট করবো না, মেরে ফেলাটাকে আমি কখনো সাপোর্ট করতে পারি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। কই দিদি আবার বলুন না যে হরিয়ানাতে এরকম ঘটনা ঘটছে, তোমরা কেউ বিজেপি শাসিত রাজ্যে যাবে না, বিজেপি খুব খারাপ, চলে আসো চলে আসো। বলুন না মুখ্যমন্ত্রী, বিজেপি তো খুব খারাপ, ভোটের সময় তো খুব বলেন বিজেপি খুব খারাপ, এলে থাকতে পারবেন না। তাহলে কেন বিজেপি শাসিত রাজ্যে, এই গুজরাটে, ইউপিতে, যেখানকার বড় বড় মানে যেখানকার সম্পর্কে খুব বড় বড় কথা বলেন, ভয় ধরান, বলুন না যে ওখানে কেউ থাকবেন না, ও বিজেপি শাসিত রাজ্য, দেখছেন তো হরিয়ানাতে কি হয়েছে, কেউ থাকবেন না, সব চলে আসুন বাংলাতে, আমরা এখানে কাজ দেব। বলুন না জোর গলাতে, বলুন, নিয়ে চলে আসুন তো দেখি, যারা কাজে গেছেন নিয়ে চলে আসুন। শুধু বলবেন ভোটের সময় ভাইরা সব ভোট দিতে চলে আসবে, না হলে ভোটার কার্ড নাও থাকতে পারে, ভয় দেখাবেন, ভোটের সময় ভোট দিয়ে যাবেন, ভোট দিয়ে দিদিকে জিতিয়ে দিয়ে চলে যান, এবার ওখানে গিয়ে যা হচ্ছে মরছেন মর্গে যান, এই টাইপের মানসিকতা। ফলে আসল জায়গাতে প্রশ্ন তুলতে হবে। যেমন মার্ডারের ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছে, অত্যন্ত নিন্দাজনক, আমি আবারও বলছি জোর গলাতে, কিন্তু কেন যেতে হচ্ছে সেটা নিয়ে তো প্রশ্ন তুলতে হবে। আমাকে বা অন্যদের দিকে প্রশ্ন তুলবেন, হয়তো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, কিন্তু দিদিকে আগে প্রশ্ন করুন যে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনার মুখে কথা কোথায়? আজকে পরিবারটার জন্য আপনি কি করছেন? আর কেন অন্যরা এখনো বিজেপি শাসিত রাজ্যে কাজ করবেন? আপনি তো নিজে বলেন যে বিজেপি খুব খারাপ, কেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আপনার রাজ্যে করবেন না? আমরা ভোট দিয়ে আপনাকে জেতাচ্ছি বারবার, আমরা ভোট না দিলে আপনি ক্ষমতায় টিকতে পারতেন না, থাকতে পারতেন না, তখন আমরা এত ভোট দিয়ে আপনাকে জেতাচ্ছি, তখন আমাদের কাজের জন্য কেন এই বাংলাতে স্পেশালি কাজের ব্যবস্থা করা হবে না? বলবেন না, এই দাবি তুলবেন না, দিদির বিরুদ্ধে প্রশ্ন তুলবেন না। দিদি শুধু ভয় দেখাবেন ভোটের সময়ে, আর ভয় থরথর করে কাঁপতে কাঁপতে বিজেপি ভয় দিয়ে ভোটটা দিয়ে দেবেন, আর তারপরে ছুটবেন বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে, সংসার চালানোর জন্য। লজ্জা লাগে না? এইসব নিয়ে আমাকে খোঁচা দেওয়ার আগে
মানে এই প্রশ্ন মনের মধ্যে জাগে না? দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।